মূল বিষয়বস্তুর ভেতরে ঢোকার আগে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলি। অনলাইনে আয় করার নামে অনেকে আছে অসাধু উপায়ে অর্থ আয়ের কথা বলে বিগিনার্সদের ধোঁকা দিয়ে টাকা ইনকাম করে নেয়। যারা নতুন তাদের প্রতারণার ব্যাপারে তেমন আইডিয়া না থাকায় সহজে ধরতে পারে না এটা আসলেই সঠিক পন্থা কিনা টাকা আয়ের জন্য। বেশ কিছু প্রচলিত ধোঁকার কথা আমি এখানে আলোচনা করছি যাতে আপনি বুঝতে পারেন এবং দূরে থাকতে পারেন। নিচে যা আলোচনা করব আমরা সেগুলো কোনোভাবে ভ্যালু প্রদান করে না কাউকে, শুধুই ধোঁকাবাজির একটা মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। এজন্য এগুলো করে কেউ টাকা আয় করতে পারে না। ক্লিক করে টাকা আয়, কেউ কেউ বলবে আপনাকে অমুক ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলার মাধ্যমে আপনি বিভিন্ন এডে ক্লিক করে টাকা আয় করতে পারবেন। প্রথমেই বলি এগুলো সবই ধোঁকা। কারণ হচ্ছে এডে ক্লিক করলে কিন্তু আপনি কাউকে কোন ভ্যালু প্রোভাইড করছেন না। এক মানুষ কেন দেয়? তার ব্যবসার প্রচারের জন্য। কিন্তু আপনি যদি শুধু টাকা পাবেন এই চিন্তায় এডে ক্লিক করতে থাকেন তাহলে কি উক্ত অ্যাড যে দিচ্ছে তার ব্যবসায়ের লাভ হবে? কখনো হবে না, কারণ আপনি কখনোই তার প্রোডাক্ট কিনছেন না। এজন্য অ্যাড ক্লিকের মাধ্যম বৈধ ও সঠিকভাবে কখনোই আয় করা সম্ভব না। এটি একটি স্ক্যাম এবং ধোঁকাবাজি। এছাড়াও অনেক সময় ধোঁকাবাজরা আপনাকে টাকা দিতে বলবে অ্যাকাউন্ট খুলতে বা অ্যাকাউন্ট আপগ্রেড এর নামে। এসবই ভাউতাবাজি। এখানে টাকা দিলে নিশ্চিত থাকবেন যে টাকা লস যাবে। এজন্য এসব থেকে সাবধান থাকতে হবে। এগুলোকে বলা হয় পিটিসি সাইট। মাথায় রাখবেন নামটা, পড়ে তাহলে চিনতে সুবিধা হবে। এটা মনে রাখবেন যে পিটিসি সাইট মানেই ভুয়া সাইট। পৃথিবীতে অনেক পিটিসি সাইট আছে যেগুলো ক্লিক করলেই ডলার আয়ের অফার দিয়ে অনলাইন জগতে প্রতারণা করে আসছে। আসল কথা হলো এসব কোন পিটিসি সাইটই টাকা দেয় না। সুতরাং অযথা সময় নষ্ট না করে সঠিক উপায়ে টাকা উপার্জন করতে হবে। এই সঠিক সাইট এবং উপায়গুলো এগুলো নিয়ে ফিউচারে আলোচনা করা হবে। এমএলএম বা এমএলএম মাল্টি লেভেল মার্কেটিং হচ্ছে বাংলাদেশে একটি বহুল প্রচলিত মাধ্যম ফাঁদে পড়ার যারা বাংলাদেশে আয় করতে চায়। এই মাধ্যমে আপনি প্রাথমিকভাবে কোন সমস্যা দেখবেন না? টাকা আয়। যেহেতু কাজ করতে নেমেই দেখতে পারবেন টাকা হাতে পাওয়া যাচ্ছে, কিন্তু এখানে একটা ট্র্যাপ থাকে। আপনাকে বিভিন্ন কোম্পানি অফার করবে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে তাদের কোম্পানিতে জয়েন করে। বিভিন্ন অফিস নিয়ে চাকচিক্য তৈরি করে তারা একটা কর্পোরেট ভাইব দেওয়ার চেষ্টা করে। এখানেই একটা ফাঁদে পড়ার সম্ভাবনা থাকে এসব দেখে। এরকম যদি কোন কোম্পানি দেখেন যেখানে টাকা আয়ের জন্য আপনাকে টাকা দিয়ে ঢুকতে হয় সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এরপরে আপনাকে কিছু আজগুবি টাইপ প্রোডাক্ট দিতে পারে বা বলবে আরও লোক আনলে আপনি টাকা পাবেন, কিন্তু দিন শেষে সেই ভ্যালু প্রোভাইডের কোন ব্যাপার থাকে না। এজন্যই খেয়াল রাখবেন আপনি টাকা কি কারণে দিচ্ছেন সেটাই বুঝতে পারছেন না, সেখানে টাকা দিয়ে ঢোকার কোন মানেই হয় না। আউটসোর্সিং কাজের জন্য কখনো টাকা দিতে হয় না, বরং আপনি কাজ করে টাকা পাবেন। আপনি টাকা দিয়ে ভ্যালু পেলে বুঝবেন টাকাটা ঠিক জায়গায় যাচ্ছে। অতএব এ ধরনের এমএলএম কোম্পানিগুলো এভয়েড করতে হবে। অ্যাড দেখে টাকা আয়। আরও বিভিন্ন অ্যাপ বা ওয়েবসাইট দেখে থাকবেন যেখানে বলবে অ্যাড দেখে টাকা আয় করা যায়। আবার কেউ কেউ এসব জায়গায় জয়েনের জন্য টাকা চেয়ে থাকবে। এক কথায় এসব থেকে দূরে থাকতে হবে। আপনি কারো অ্যাড দেখলে কিভাবে ভ্যালু প্রোভাইড করা হয় বুঝতে পারছেন আশা করি। এটাও একটা ভাউতাবাজি। এগুলো করে কখনো ক্যারিয়ার করা যায় না। আমি আপনাদেরকে বেসিক বিষয়টা অলরেডি দেখিয়ে দিয়েছি। এখন এ ধরনের যে কোনো ফ্রড দেখলেই বুঝে যাবেন এটা সঠিক নাকি ভুল টাকা আয়ের ক্ষেত্রে। এছাড়া অনলাইনে জগতে ঘাটাঘাটি করলে ভালো আইডিয়া পেয়ে যাবেন অর্থ উপার্জনের ব্যাপারে এবং এসব ফ্রডের ব্যাপারে। তখন নিজে থেকেই বুঝতে পারবেন। আর বুঝতে সমস্যা হলে সিম্পলি গুগল করবেন, তাহলে ক্লিয়ার হয়ে যেতে পারবেন। সোর্স: ashikurrahman.com। অবশ্যই শেয়ার করবেন এবং অন্যকেও জানতে সাহায্য করবেন আশা করি। আর হ্যাঁ, আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। সাইনিং আউট, Showrov Hossain from Technical Showrov YouTube channel. ধন্যবাদ।